হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হলো ডিমের কারি। তো ডিমের কারি করবার জন্য আমি ফার্স্টে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এখানে জলের মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে সিদ্ধ হতে দেব। দেখুন এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমি ডিমগুলোকে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর যা যা মশলা ব্যবহার করব সেগুলো এখানে দেখিয়ে দিলাম। দেখুন এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ছেড়ে দিলাম একটা একটা করে। এবার ডিমগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম, যে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু নেড়ে দেব যাতে গরম হয়ে যায় ভালো করে তেলটা। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা চেরা ছিল 2-3টে, সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়। তারপর আমি টমেটো পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দেবো মশলাটা যাতে লেগে না যায়। এরপর আমি লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। তারপর বাদ বাকি যে মশলাগুলো আছে, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর একটু নেড়ে চেড়ে নিলাম মশলাটা ভালো করে। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আবার মশলা থেকে একটু জলটা কুড়িয়ে গেলে, ভালো করে তেল ছাড়লে আমি ডিমগুলোকে দিয়ে দেব। এরপর আমি ডিমগুলোকে দিয়ে দেব, এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে থাকবো। মশলার সঙ্গে ডিমটা ভালো করে মিক্সড করে নেব। এরপর ভালো করে কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিলাম 1 বাটি মতো, দিয়ে আবার একটু নেড়ে দিলাম। দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে দেখলাম ডিমটা প্রায় হয়ে এসছে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। টাটা, বাই বাই।